নয়ন চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে। সে যখন সেখানে পৌঁছায় তখন সেই কোম্পানির ওনার তাকে দেখে চমকে যায়, কারণ তার বাবা তাকে একটি ছবি দেখিয়েছিল, বলেছিল তোমারই ছোটবেলায় বোন হারিয়ে গেছে, যাকে তুমি খুঁজে বার করো। সেই মুখের সঙ্গে যেন এই মেয়েটির মুখ সে মিল খুঁজে পায়। পরদিন তাকে সব কিছু জানার জন্য অ্যাসিস্ট্যান্টকে বলে। অ্যাসিস্ট্যান্ট খবর দেয় ইনি একজন সৎ মায়ের কাছে মানুষ যে সবসময় তাকে মারধর করত। কর্পোরেট গ্রুপের মালিক ডিএনএ টেস্ট করার জন্য পাঠিয়ে দেয়। চাকরির ইন্টারভিউ দিয়ে ফেরার সময় তার ডক্টর ফ্রেন্ড তাকে বলে চলো কফি খেয়ে আসি। তবে ডক্টর ফ্রেন্ডের উদ্দেশ্য ছিল পুরোপুরি আলাদা। সে তাকে প্রপোজ করে। অ্যাকসেপ্ট করে না নয়ন, কারণ নয়ন অন্য কাউকে ভালোবাসতো আর তার সঙ্গে নয়ন থাকতো। এই ডক্টর বন্ধু তাকে কিডন্যাপ করে ফেলে। সে তাকে যে কোনোভাবে পেতে চায়, ঘরে টর্চার করে। নয়নকে একটি হোটেলে আটকে রাখে। নয়নের বেস্ট ফ্রেন্ড ইতিমধ্যেই সেই অফিসে ফোন করে ফেলে যেখানে নয়নের ইন্টারভিউ দিয়ে যাওয়ার কথা ছিল। সে তো জানিয়ে দেয় নয়ন অনেক আগে চলে গেছে। নয়নের ফ্রেন্ড নয়নের বয়ফ্রেন্ডের বাড়িতে যায় আর গিয়ে বলে নয়ন কি এখানে এসেছে? নয়ন এখনো বাড়ি যায়নি। তার বয়ফ্রেন্ড বলে নয়ন তো অনেকদিন আগেই ঝগড়া করে আমার সঙ্গে থাকে না। তখন তার বয়ফ্রেন্ড তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে খুঁজে বার করতে নয়নকে। বয়ফ্রেন্ড ছিল অনেক ধনী ব্যক্তি, সে এর মধ্যে সব ইনফরমেশন বার করে। নয়নও সিদ্ধান্ত নিয়ে নেয় মরে যাবো তবুও এই ডাক্তারকে বিয়ে করব না, এই বলে সে ছাদ থেকে লাফ দেয়। নয়নকে বাঁচাতে তার বয়ফ্রেন্ড সেখানে যায় আর নয়নকে বাঁচিয়ে ফেলে। ইতিমধ্যে রিপোর্টও চলে আসে আরেক কর্পোরেট অফিসারের কাছে যে নয়ন আর কেউ না, তারই হারিয়ে যাওয়া বোন। নয়নের বয়ফ্রেন্ড পরদিন তাকে নতুন অফিসে দিয়ে যায় আর তার দাদা তাকে ডেকে বলে ডিএনএ টেস্ট ম্যাচ করে গেছে, তুমি কেউ না, তুমি সেই হারিয়ে যাওয়া আমাদের ছোট বোন। আজকে থেকে এই সম্পত্তির অর্ধেক মালিকানা তোমার, তুমি আমাদের কাছে থাকো।